মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাসহি মোর বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। আবার প্রথমে বলছে ধন মোর নিত্যানন্দ। এই সংসারে চলতে গেলে যেমন ধন সম্পত্তির দরকার, অর্থের দরকার, তেমনি ভক্তিপথে চলতে গেলে ধন উপার্জন করতে হবে। তবে কোন ধন? এই সংসারে অনিত্য ধন নয়, মায়িক জগতের বিষয় সম্পদ নয়। নিত্যানন্দ আমার ধন সম্পত্তি। নরোত্তম ঠাকুর তিনি বলছেন, আমার ধন সম্পত্তি হল নিত্যানন্দ। গৌরাঙ্গ আমার পতি, গৌরাঙ্গ আমার স্বামী বা পতি। রাধা কৃষ্ণ আমার প্রাণ। আমরা যেমন নিত্যানন্দ ধন সম্পত্তিকে অনেক যত্ন করে আলমারির মধ্যে লুকিয়ে রাখি, তেমনি নিত্যানন্দ ধনকে যত্ন করে রাখতে হবে। আর পতির চরণে যেমন আমরা সর্বস্ব সমর্পণ করি, দেহ মন প্রাণ জীবন যৌবন, তেমনি গৌরাঙ্গরূপী পতির চরণে সর্বস্ব সমর্পণ করে দিতে হবে। আর সবচাইতে বেশি ভালোবাসি নিজের প্রাণকে। এই সংসারে কাউকে অত বেশি ভালোবাসি না যত ভালোবাসি নিজের প্রাণকে। তাই বলছে রাধা কৃষ্ণ আমার প্রাণ। রাধা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাস হি মোর। আর বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের চরণধূলিতে আমি স্নান করছি। আমার তীর্থ গঙ্গা সমস্ত কিছু হরিভক্তের চরণধূলি। যখন হরিভক্তের চরণধূলি আমি সর্বাঙ্গে মাখছি, তখন আমার তীর্থ স্নান হচ্ছে। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। আমরা তীর্থে গিয়ে তর্পণ করি, পিতৃতর্পণ, মাতৃতর্পণ, পিতৃপুরুষের তর্পণ করি, তীর্থ গঙ্গায় স্নান করি। নরোত্তম ঠাকুর বলছে, আমার তর্পণ হচ্ছে বৈষ্ণবের নাম, বৈষ্ণবের বন্দনা, বৈষ্ণবের প্রণাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তারপর বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণব নামেতে উল্লাস। বৈষ্ণবের নাম শুনলে উল্লাসিত হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস।